কষ্টের মধ্যে আছে, একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে একটা দল। আমার একটা প্রশ্ন সবাইকে, সমস্ত নেতাদেরকে, মানুষকে না, আচ্ছা বলুন তো, এই দেশকে স্বাধীন করার জন্য কতগুলো হিন্দু মারা গেছেন, শহীদ হয়েছেন, কতগুলো মুসলিম শহীদ হয়েছেন? এই দেশটা প্রত্যেকটা মানুষ তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছে বিদেশি থেকে, ব্রিটিশদের থেকে। আজকে প্লিজ রাজনীতির জন্য মানুষকে ভাগ করবেন না। অনেক কষ্ট করে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, 250 বছর গোলামি করে। সেই জায়গা থেকে 75 বছর সবে আমরা কমপ্লিট করলাম স্বাধীন হওয়ার, কিন্তু আবার কোথাও যেন আমরা গোলাম হয়ে যাচ্ছি কিছু নেতাদের জন্য। তারা ধর্মকে এগিয়ে রাখতে, তারা বোঝাচ্ছে কে হিন্দু কে মুসলিম। আপনারা শুনলে অবাক হবে যে স্কুলের বাচ্চারা, আপনারা তো স্কুলে গেছেন অনেকেই, তাই না? মনে হয় সবাই স্কুলে গেছে। আচ্ছা বলতো, আমরা যখন ছোট ছিলাম কখনো ভেবেছিলাম পাশে যে ছেলেটা বসে আছে ও হিন্দু না মুসলিম? কখনো ভেবেছেন আমরা ঈদে কেন আমরা অন্য বন্ধুকে ডাকবো? আমরা সবসময় ঈদে আমার বন্ধুর বাড়ি থেকে খেয়েছি, পুজোতে আমরা তার দিকে ডেকেছি। আজকে বাচ্চারা যারা 4th-এ পড়ে, 5th-এ পড়ে, 6th-এ পড়ে, তারা জানে কে হিন্দু কে মুসলিম। তাদের মাথার মধ্যে চলছে হিন্দু মানে হিন্দুর সঙ্গে বন্ধুত্ব করবে, মুসলিম মানে মুসলিমের সঙ্গে বন্ধুত্ব করবে। আমরা কোথায় যাচ্ছি? তাদেরকে হিন্দু মুসলিম জানার বয়স। উত্তরপ্রদেশে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার খাতা খালি রেখে জয় শ্রীরাম লিখে দিয়ে দিচ্ছে, 50% মার্কস পৌঁছে গেছে তারা। মানে এটা এতটাই খারাপ, যদি বাংলায় পরীক্ষা হয় খালি খাতায় জয় বাংলা লিখে দিয়ে দিয়ে সে 50 মার্ক পাবে, সেটা অতটাই খারাপ হবে যদি হয়। কিন্তু যেই দিকে যাচ্ছে, তাহলে বিশ্বাস করুন যার পড়াশোনা করে লাভ নেই, শুধু জয় শ্রীরাম জয় বাংলা লিখলেই হয়ে যাবে। সৌজন্যের রাজনীতি করার ব্যাপারে দেবের কোনো তুলনা হয় না। দেব যখন রাজনৈতিক ভাষণ দেন, তখন তার ভাষণে কখনোই থাকে না রাজনীতির কথা, বরং থাকে মানুষের কথা। উত্তরবঙ্গের মোথাবাড়িতে তিনি একটি ভাষণ দিলেন সেখানকার প্রার্থীর সমর্থনে। তিনি বললেন, রাজনীতির জন্য দেশভাগ করবেন না, অনেক কষ্ট করে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কাজের নিরিখে ভোট দিন, কোন দলকে ভোট দেবেন তা বলবো না। পশ্চিমবঙ্গে আমাদের সরকার কী কাজ করেছে আর কেন্দ্রে থাকা সরকার কী কাজ করেছে তাই বিচার বিবেচনা করবেন। হিন্দু মুসলিমের মধ্যে কোনো ভাগ করবেন না, কারণ ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি হয় না, বরং রাস্তাঘাট কত হলো, কতটা পরিষেবা মানুষ পেল, সেটাই বিবেচ্য হওয়া উচিত। বলুন তো, মন্দির মসজিদ করে কি কোনো লাভ হয়, নাকি রাস্তাঘাট করে লাভ হয়? মানুষের সরাসরি সাহায্য কিসে হয়? দেব এই প্রশ্নটি তোলেন। সেই সঙ্গে তিনি বলেন যে হিন্দু না মুসলিম এটা কারা জিজ্ঞাসা করে? হিন্দু মুসলিমের ভাগ পশ্চিমবঙ্গের রাজনীতিতে হয় না। পাশের ছেলেটি স্কুলে যখন যান, তখন কি জিজ্ঞাসা করেন সেই ছেলেটি হিন্দু না মুসলিম? আসলে হিন্দু মুসলিমের রাজনীতি সম্পূর্ণ পরিত্যাজ্য। মনে রাখতে হবে, মানুষই সবার উপরে, মানুষই সবার আগে। যত বেশি শিক্ষিত মানুষ পার্লামেন্টে বসবে, অত বেশি শিক্ষিত আমাদের দেশ হবে, এটা আমি সত্যি বিশ্বাস। মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রায়হানের সমর্থনে মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে জনসভা করে দেব এই কথাগুলি বললেন। ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারীর এই কথায় রীতিমতো উজ্জীবিত হয় মানুষ। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ বাংলার পালস টিভি।